نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله ولي الذين آمنوا يخرجهم من الظلمات إلى النور والذين كفروا أولياؤهم الطاغوت يخرجونهم من النور إلى الظلمات أولئك أصحاب النار هم فيها خالدون صدق الله مولانا العظيم عربية একটি প্রবাদ আছে ফি'লুল হাকিম লা ইয়াখলু আনিল হিকমা জ্ঞানীর কাজ কখনো জ্ঞান শূন্য হয় না আল্লাহ রাব্বুল আলামিন থেকে বড় জ্ঞানী আর কে আছে? তাই তার প্রত্যেকটি বিধান, তার প্রত্যেকটি আদেশ নিষেধ জ্ঞানে পরিপূর্ণ, জ্ঞান শূন্য নয়। হয়তো আমরা বুঝতে পারি না জ্ঞানের স্বল্পতার কারণে। যেমন ধরুন, তিনি চান যে তার বান্দারা অন্ধকার থেকে আলোর দিকে আসুক, এই আলোর মাধ্যমে রাস্তা দেখে চির শান্তি নিকেতন জান্নাতে পৌঁছুক, এটা তার চাওয়া। বান্দার নিজ কর্মদোষে যদি অন্ধকারের দিকে যায়, জাহান্নামে পৌঁছে, তা বান্দার ব্যাপার, আল্লাহ রাব্বুল আলামিনের চাওয়া নয়। তিনি এই বান্দাকে নিজের বানানোর লক্ষ্যে, জান্নাত দেওয়ার লক্ষ্যে ধারাবাহিকভাবে কিছু বিধান আমাদেরকে উপহার দিয়েছেন। যেমন রমজানুল মুবারকের 15 দিন আগে দিয়েছেন শবে বরাত, ধাপে ধাপে বান্দাকে তার বানাই দিবেন। শবে বরাতে তওবা ইস্তেগফারের মাধ্যমে অসংখ্য বান্দা ক্ষমাপ্রাপ্ত হয়। এরপরও যদি কিছু ত্রুটি থেকে যায়, রমজানুল মুবারকের বরকতে ওইটাও নিঃশেষ হয়। এরপরও যদি আরো কিছু ত্রুটি থেকে যায়, ইতিকাফের মাধ্যমে এটারও কাফারা হয়ে যায়। এরপরও যদি আরো কিছু ঘাটতি থাকে, ঈদের রাত উপহার দিয়েছেন, এই রাতের ইবাদত তওবা ইস্তেগফারে এই ঘাটতিটাও পূরণ হয়ে যায়।
এরপরও যদি আরো কিছু ত্রুটি থাকে, আল্লাহ রাব্বুল আলামিন শেষমেশ দিয়েছেন হজ। হজের মাধ্যমে বান্দা একেবারে গুনাহমুক্ত হয়ে যায়। যেমন গুনাহমুক্ত, হাদিস শরীফে আছে, আরাফার ময়দান থেকে যখন হাজিরা বের হয়, যেন সে আজকে তার মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়েছে। যেরকম একটা সন্তান মায়ের গর্ভ থেকে নিষ্পাপ হয়ে ভূমিষ্ঠ হয়, আরাফার ময়দান থেকে একজন হাজি এভাবে নিষ্পাপ হয়ে বেরিয়ে আসে। হাদিস শরীফে আপনি যদি মানুষ বুঝত যে এই হাজি সাহেবের কি মূল্য, কি দাম, তো তার বাহনের পায়ে চুমু খেয়ে আগের যুগে তো বাহন হিসাবে ব্যবহার হতো ওট, ব্যবহার হতো ঘোড়া। সে ওট ঘোড়ার পায়ে চুমু খেত যদি মানুষ বুঝতো একজন হাজির কি মূল্য, যেহেতু সে এখন নিষ্পাপ। আল্লাহ রাব্বুল আলামিন ধাপে ধাপে আল্লাহর বান্দাকে আল্লাহর বানায় নিলেন। একসাথে বানায় নিলে বান্দা বরদাস্ত নাও করতে পারে, সহ্য না করতে পারে। আস্তে আস্তে আপনারা কদুর লতা দেখেছেন, কদু গাছ। কদুর লতায় যদি 5 কেজি ওজনের একটি পাথর রশি দিয়ে এখন ঝুলান, লতাটি ভেঙে যাবে, ছিঁড়ে যাবে। অথচ তার পাশে 10 কেজি ওজনের একটি কদু ঝুলতেছে, লতা ভাঙেনি, লতা ছিঁড়ে। কারণ কি? 5 কেজির পাথর একসাথে ঝুলাই দিয়েছে, আর 10 কেজি ওজনের কদু আস্তে আস্তে 10 কেজি হয়েছে। ওইটা সহ্য হয়, এটা সহ্য হয় না। একটি ঘটনা প্রসিদ্ধ আছে, হযরত শেখ আহমদ সারহিন্দি মুজাদ্দিদে আল-ফিসানি রহমতুল্লাহ আলাইহির পীর হযরত খাজা বাকি বিল্লাহ রাহিমাহুল্লাহ অনেক বড় মোটা পায়ার বুজুর্গ ছিলেন, সাহেবে কাশফ কারামাত বুজুর্গ। একদিন তিনি মজলিসে উঁচু মানের কিছু মেহমান এসে গেছে তার কাছে, কিন্তু মেহমানের মেহমানদারি যে করবেন তেমন কোনো ব্যবস্থা তার কাছে ছিল না। চেহারা একটু চিন্তার ছাপ পরিলক্ষিত হল। মাইকে উপরেরটা বা উপরেরটা, উপরেরটা বা উপরেরটা, কিছু বলা হ্যালো হ্যালো হযরত খাজা বাকি বিল্লাহ রাহিমাহুল্লাহ অনেক বড় বুজুর্গ, শেখ আহমদ সারহিন্দি মুজাদ্দিদে আল-ফিসানি রহমতুল্লাহ আলাইহির মতো লোকের পীর। মেহমান এসে গেছে, উঁচু পর্যায়ের মেহমান, কিন্তু মেহমানদারি যে করবেন তেমন কোনো ব্যবস্থা তার কাছে ছিল না। চেহারায় চিন্তার ছাপ, মেহমানদারি করবেন কিভাবে? কিছু মানুষ আছে আল্লাহ পাক এদেরকে বিচক্ষণতা দান করেছেন, চেহারা দেখলে বুঝে আসে কি ভাবতাম। একজন নান ভাই রুটি হালুয়ার ব্যবসা করে, হুজুরের চেহারা দেখে বুঝতে পেরেছে
মেহমানদারি করার মতো কিছু নেই, এই জন্য হুজুরের চেহারা চিন্তার ছাপ। আস্তে করে উঠে গেল তার দোকানে, কিছু রুটি কিছু হালুয়া সুন্দর করে এনে হুজুরের সামনে পেশ করলো যে হুজুর, তা আপনার জন্য হাদিয়া। হুজুর খুশি হয়ে গেলেন, খুশি হয়ে বললেন, বলো তোমার জন্য কি দোয়া করব? যে দোয়া করতে বলো এই দোয়াই করব। রুটিওয়ালা সুযোগ পেয়ে বলতেছে, হুজুর দোয়া করবেন আল্লাহ পাক যাতে আমাকে আপনার মতো বানিয়ে দেন। এইটুকু। হুজুর বললেন, না এটা চাইও না, অন্য কিছু চাও। না হুজুর, আমি এইটাই চাই, আপনি ওয়াদা করেছেন যা চাবো তাই দোয়া করবেন, আমি এইটাই চাই আমাকে যাতে আল্লাহ আপনার মতো বানিয়ে দেন। আবারও নিষেধ করলেন, এটা চাইও না, অন্য দোয়া চাও। শুনলো না, না হুজুর আমি এইটাই চাই। যেহেতু হুজুরের ওয়াদা, যা চাবে তাই দোয়া করবে। হুজুর রুটিওয়ালাকে নিয়ে হুজুরের হুজরা মোবারকে ঢুকলেন, দুয়ার জানালা বন্ধ করে দিলেন। কিছুক্ষণ পর হুজরা থেকে হুবহু দুইজন খাজা বাকি বিল্লাহ বেরিয়ে আসলেন। চেহারা সুরত পর্যন্ত এক, কোনো ব্যবধান রয়নি। 3 দিনের মাথায় রুটিওয়ালা মারা গেল। হুজুর বললেন যে বলেছিলাম এটা চাইও না, সে শোনেনি, সহ্য করতে পারেনি, শেষমেশ মারাই গেল। কেন মারা গেল? বেলায়েতের যা কিছু ওনার কাছে ছিল সে চেয়েছে হুবহু ওইটাই আমার কাছে যাতে আসে, একসাথে দিয়ে দেওয়া হয়েছে, সহ্য হয়নি, মারাই গেল। যদি আস্তে আস্তে দেওয়া হতো কয়েক বছর বেশি, হয়তো সহ্য হইতো, মারা যেত না। তো আল্লাহ রাব্বুল আলামিন যদি চাইতেন একসাথে আমাদেরকে সবকিছু দিয়ে দিতে পারতেন, সহ্য করার মতো যোগ্যতা আমাদের নেই। ধাপে ধাপে আনলেন, দিলেন সবে বরাত, এরপরে দিলেন রমজানুল মুবারক, আর একটু সামনে বাড়াই নিলেন, দিলেন ইতিকাফ আর একটু সামনে, দিলেন ঈদের রাত আর একটু সামনে, দিলেন ঈদ আর একটু সামনে আনলেন, শেষমেশ দিলেন হজ, একেবারে সামনে নিয়ে আসলেন। আসলেন তো আসলেন কত সামনে? আল্লাহ রাব্বুল আলামিনের ঘরের সামনে নিয়ে আসলেন। যে বান্দা এখানে আমার তাজাল্লি সবসময় করতে থাকে, আমার ঘরের পাশে এসে যদি ঘরের দিকে তাকাইয়ে থাকো, তারপরও বৃষ্টি রহমত তোমার উপর নামিল হয়। বারবার হরদম তাজাল্লি में फजोत, बारबार हरदम तजल्ली में फजोत, जाता बमत जोत कुल मखलूक बूत, जाता बमत जोत कुल मखलूक बूत। সবসময় আল্লাহ পাকের তাজাল্লি সেখানে করতেই থাকে, রহমত নাজেল হতেই থাকে। সারা দুনিয়ার মুমিনদের জন্য এটা হয়ে গেছে কেবলা। তো আমার ঘরের কাছে আসো আমার হওয়ার জন্য। আসার পর এখন বন্দা কত বেকুল, আল্লাহ পাককে দেখতে চায়, তার তাজাল্লি পেতে চায়। একবার সাফায়, একবার মিনায়, একবার কাবা থেকে, একবার মুজদালিফা, একবার আরাফা, বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায়। কেন? আল্লাহ পাককে নি পাওয়া যায়। শেষমেশ বেকুল অবস্থা হয়ে বন্দা টিকতে পারা না, নিজের জান পর্যন্ত দিতে প্রস্তুত হয়ে যায়। আল্লাহর কত বন্দারা আছেন জান দিয়েও দিয়েছেন। এক বুজুর্গের জীবনীতে পড়েছি, মিনার ময়দানে হাজিরা কোরবানি পেশ করতেছে। বেচারা গরিব মানুষ, আবেগ আছে, চাহিদা আছে, কিন্তু পশু সংগ্রহ করে যে কোরবানি দিবে সামর্থ্য নেই। একবার এর কোরবানি দেখে, আরেকবার ওর কোরবানি দেখে, আর আফসোস করে আল্লাহ চেষ্টার মধ্যে ত্রুটি করে নিয়ে আমার সাধ্য অনুপাতে, কিন্তু
পশু সংগ্রহ করতে পারলাম না, কোরবানি পেশ করতে পারলাম না, আমি কি মাহরুম, আমি কি বঞ্চিতই থাকি? গরচে আলম মে খোদা মাইনে সাড়ি বেশিয়ার কি, গরচে আলম মে খোদা মাইনে সাড়ি বেশিয়ার কি, করনা কুছ তোফা মিলা লায়ক তেরে দরবার কি, জানো দিল্লায়া বলে তুঝ পর সদা के वास्ते, জানো দিল্লায়া বলে তুঝ পর সদা के वास्ते। আল্লাহ, চেষ্টা তো করেছি, তবে পারেনি পশু সংগ্রহ করে কোরবানি পেশ করতে। মাহরুম থাকবো, বঞ্চিত থাকবো, এটা তো সহ্য হয় না। আল্লাহ, আমি আমার জীবনটা তোমার জন্য পেশ করে দিলাম। কিন্তু মনে আসতে পারে অন্যরা তো পশুর জীবন পেশ করে, আমি আমার নিজের জীবন পেশ করলাম, কত বড় কৃতিত্ব। যদি এই ধরনের কোনো ভাবসাব কোনো এবাদতে আসে, এবাদতে সাদা পয়সা মূল্য থাকে না, বরবাদ হয়ে যায়। যে আগের অবস্থা জানায় দিলেন কি, গরচে ये हदिया मेरा नाकाबिल मंजूर है, गरचे ये हदिया मेरा नाकाबिल मंजूर है, और जो हो मकबूल क्या रहमत से तेरी दूर है, पुष्ट गाने से तस्लीमों रज़ा के वास्ते, पुष्ट गाने से तस्लीमों रज़ा के वास्ते। আল্লাহ, আমার জান যদি তুমি গ্রহণ করো, এটা আমার কৃতিত্ব কিসের? তোমারই তো দেওয়া। জান দে दी हुई उन्हीं की थी, জান দিল, জানটা তো তোমারই দেওয়া, আমার কৃতিত্ব কিসের? তারপরও যদি কবুল করো আমি ধন্য। এই কথা বলে চিৎকার দিয়ে পড়ে গেলেন। লোকেরা এসে ধরে দেখে ঠান্ডা হয়ে গেছেন, আল্লাহ পাক তার জান কবুল করে দিয়েছেন। কিন্তু যদি সকলের জান এভাবে কবুল করে নেন তো দুনিয়াতে চলবে না, দুনিয়ার নিজাম ঠিক থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করলেন যে বান্দা, তোমার আবেগ, তোমার জান পেশ করবে আমার জন্য, আমি তোমার আবেগকে মূল্যায়ন করি। কিন্তু সকলের জান আমি গ্রহণ করে নিলে দুনিয়া চলবে না, দুনিয়ার নিজাম ঠিক থাকবে না। চলো, তোমার জানের পরিবর্তে একটি পশুর জান আমার নামে কোরবানি করো, এটা তোমার জান হিসাবে আমি কবুল করে নিই। গোয়াকে একজন হাজী তার জানের কোরবানি পেশ করে এক এক স্টেজ করে আল্লাহ রাব্বুল আলামিন হজ পর্যন্ত নিয়ে যান, যেন তার দুয়ারে ডেকে নিয়ে গেছেন। এটার মূল্য আল্লাহ পাকের দরবারে অনেক বেশি। হজ করলে মানুষ মনে করে অনেক টাকা ব্যয় করতে হয়, বর্তমানে প্রায় 7 লাখ, 8 লাখ, 9 লাখ, 10 লাখ টাকা ব্যয় করা লাগে। অনেক টাকা ব্যয় হবে, গরিব হয়ে যাবে। হাদিস বলে তার বিপরীত। আমাদের ধারণা একরকম, হাদিস ধারণা আরেক রকম। হাদিস বলে হজ করলে সম্পদ বাড়ে। আমরা দেখি 7-8 লাখ টাকা ব্যয় করতে হয়, সম্পদ কমে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সম্পদ বাড়ে। সম্পদ বাড়ানো এবং কমানো এটা কার হাতে? আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। তো তার রাস্তায় ব্যয় করলে তিনি বাড়াবেন না তো কি করবেন? আপনি আপনার একটা বাচ্চার জন্য চকলেট নিয়ে আসছেন, চকলেট বাচ্চাকে দিয়েও দিতেন। এরপর যদি এই বাচ্চার চকলেটটা আপনাকে আবার পুনরায় সাথে আব্বু চকলেটটি খেয়ে নাও, বলেন তো বাচ্চার জন্য সামনের চকলেট আরো বেশি আনবেন না আনা বন্ধ করে দিবেন? বেশি আনবেন। অথচ আপনার দেওয়া চকলেট সে আপনাকে দিতেছে, এতে খুশি হয়ে তার জন্য সামনে আরো বেশি আনবেন। আমার আল্লাহর দেয়া সম্পদ আল্লাহ পাকের দরবারে হাজির দেওয়ার ওয়াক্তে বাইতুল্লাহ শরীফে পৌঁছলাম, ব্যয় করলাম আল্লাহর জন্য। আল্লাহ পাক খুশি হয়ে সম্পদ আরো বাড়াই দিবেন, সম্পদ আরো বাড়াই দেবেন। হজ করলে সম্পদ বাড়ে, কমে না। তবে হিম্মত লাগবে, সাহস লাগবে। আমরা এখন থেকে প্রতিজ্ঞাবদ্ধ হই যে আল্লাহ যেভাবে হোক
তুমি আমাকে হারামাইন শরীফাইনের মকবুল জিয়ারত নসিব করো। হিম্মত করে কিছু পয়সা সঞ্চয় করা আরম্ভ করি, সামর্থ্য অনুপাতে, 8 আনা হোক, 1 টাকা হোক, 2 টাকা হোক, 5 টাকা হোক, 10 টাকা হোক, এভাবে হিম্মত করে যখন পয়সা জোগাড় করা আরম্ভ করে দেখবেন কত সহজে হজ নসিব হয়, কল্পনার বাইরে। আমার বাচ্চার মেজু মামা যখন মাদ্রাসায় পড়ে তাহলে বলেলেন, একদিন আমাকে এসে বলতেছেন, ভাইয়া আমি হজের নিয়ত করেছি, পয়সা জোগাড় করা শুরু করে দিয়েছি, মাটির ব্যাংক খরিদ করে এখানে পয়সা জমা করে। আমি ভাবলাম হয়তো কোন বদলোক তাকে নিয়ে যাবে, আশ্বাস দিয়ে সেই হিসাবে বলছে হজের নিয়ত করছে। কয় না, কেউ আশ্বাস দেয়নি, আমি নিজেই অল্প কয়েকদিনের মাথায় আল্লাহ পাক তার হজের ব্যবস্থা করে দিয়েছে, পুরো টাকা জমা করা লাগেনি। আল্লাহ পাক দেখেন বন্দার হিম্মত, দেখেন বন্দার আজম, দেখেন বন্দার চেষ্টা, পৌঁছাবেন তো উনি। কত হাজার হাজার কোটি টাকার মালিক, সময়েরও অভাব নেই, স্বাস্থ্য ভালো, হজ নসিব হয় না। হজের সফরে গেলে দেখবেন গরিবের সংখ্যা বেশি, আলেম ওলামার সংখ্যা বেশি, অথচ এদের হাতে পয়সা কম। আমাদের বাংলাদেশে যে সমস্ত আলেমদেরকে আমরা চিনি, অনেককে চিনি না, ওটা আমাদেরকে চিনে, সাক্ষাৎ করে, আজকে কতজনের সাথে সাক্ষাৎ করি। এরা সম্পদশালী নয়, শিল্পপতি নয়, কোটি কোটি টাকার মালিকও নয়। এদের আছে হিম্মত, এদের আছে সহি নিয়ত, এদের আছে আজম, এদের আছে চেষ্টা, এদের আছে দোয়া। আল্লাহ রাব্বুল আলামিন এর বরকতে অসংখ্য আলেম ওলামা, অসংখ্য গরিবকে সেখানে নিয়ে গেছে। এমন কত লেমরা লুলা, এই গত পরশু থেকে এক বেটার পা ভাঙা, নামাজও ঠিকভাবে পড়তে পারে না, পা পশ্চিম দিকে লম্বা করে চেয়ারে বসে লম্বা করে দেয়। আল্লাহ তাকে তো পৌঁছাচ্ছেন ওইখানে, হয়তো সে করে দিল। মিনা মুজদালা পা আরাফায় অনেক শ্রম ব্যয় করতে হয়, মানুষ ক্লান্ত হয়ে পড়ে। এই অবস্থায় এই প্রতিবন্ধী হত্যা করে আছে। আল্লাহ পাকের পক্ষ থেকে কিভাবে সাহায্য আসে তা আমরা কল্পনা করতে পারব। এমনি যদি আপনি 4-5 কিলোমিটার হাঁটেন, ক্লান্তি অনুভব হবে খুব বেশি, আর পারতেছি না, পা ব্যথা করে, এই গাড়ি ডাকতো, রিক্সা ডাকতো, কিনতে হয় যে। এবারও আমার সাথে একজন আলেম ছিলেন, উনি পুরা আরাফার ময়দানে হেঁটে গেছেন, সেখান থেকে মুজদালিফা হেঁটে আসছেন, সেখান থেকে মিনা হেঁটে আসছেন, সেখান থেকে মক্কা শরীফ হেঁটে আসছেন, তহবিল জারাত করে আবার হাইটা মিনায় গেছেন, সেখান থেকে হাইটা আবার মিনার তাবুতে গেছেন। আশ্চর্য, অথচ তেমন স্বাস্থ্যবান নয়, হাড্ডি কয়েকখান গায়ে, কিন্তু হাঁটলেন তো এইবার। আর এক বুড়া ছিল আমার সঙ্গে, আমাদের তাবুতে কেউ দেখি হাড্ডি ছাড়া কিছু নেই। কিভাবে গুড়া হাঁটা হাঁটা সব কিছু করতে গাড়ি ঘোড়া ব্যবহার করে। আল্লাহ তাকে সাহায্য সেখানে গেলে পরিলক্ষিত হয়। কিভাবে সাহায্য আসে? চাই আমাদের হিম্মত, চাই আমাদের সহি নিয়ত, চাই আমাদের দোয়া। ইনশাআল্লাহ এখন থেকে আজম করে হিম্মত করি, চেষ্টা শুরু করে দিই। আমরা চেষ্টার মালিক, পৌঁছাবেন তো আল্লাহ। আমার কোনো শক্তি নেই, কোনো কুদরত নেই যে আমি নিজে নিজে পৌঁছতে পারবো, মোটেও নয়। কত লোক আছে চেষ্টা করার পরও পারেনি, কেউ আছে চেষ্টা ছাড়াও পৌঁছে। সেই খুব বেশি দোয়া আল্লাহর কাছে কান্নাকাটি করি যে আল্লাহ, এই মোবারক 2টি জায়গা, মক্কায়ে মুকাররমা, মদিনায়ে মুনাওয়ারা, জগতের শ্রেষ্ঠতম 2টি জায়গা। অনেকেই বলে এখানে অনেকে আসে ঠিকভাবে নামাজ পড়তে পারে না, তার আবার ঠিক নেই, সুন্নত তরিকা নেই, উল্টা পাল্টা চলে। আমি বলি ভাই এখানে আসতে কেন? আল্লাহকে পাওয়া যায়, এত কষ্ট সে স্বীকার করতেছে কেন? জান্নাতের আশায়, ঈমান আছে বলি এত সম্ভব। কত লোক আছে
5, 7, 10 কিলোমিটার দূরে তাদের বাসা বাড়া। তাহাজ্জুদের সময় দেখবে পানির স্রোতের মতো মানুষ আসতেছে বাইতুল্লাহর দিকে তাহাজ্জুদ পড়বে। 8-10 কিলোমিটার দূর থেকে হাঁটে আসতেছে, আবার ফজর পড়ে যায়, আবার জোরের সময় আসে। কেন আসে? আল্লাহকে পাওয়ার জন্য তো আসে। ঈমান আছে, এই জন্যই তো এই কষ্ট তারা স্বীকার করতেছে। সে একবার আমি আমার দেহকে সেখানে পৌঁছাই, আমার আল্লাহ হাতে আমার দেহকে সুপর্দ করে দিই, বাকিটা আমার আল্লাহ দেখবেন। নিয়ত যদি ঠিক থাকে, আরাফার ময়দান থেকে আসার সময় যেন আজকে মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হইলেন, এভাবে নিষ্পাপ হয়ে আরাফার ময়দান থেকে বেরিয়ে আসে। নিষ্পাপ বান্দার দোয়া কবুল হয়, হাজিদের দোয়া কবুল হয়। আমার নানা শ্বশুর আল্লামা দেলাওয়ার হোসেন রহমতুল্লাহ আলাইহি, তার নামে আমার নাম, একদিন তাহাজ্জুদের সময় দোয়া করলেন, সে ঢাকায় বসে, আল্লাহ চরম চোখ দিয়ে তোমার ঘরটা একটু দেখার তৌফিক দাও। ওই বছরে হজ করতে গেলেন, হজ করে আজকে আসতেন, কালকে ইন্তেকাল করে গেলেন। চরম চোখ দিয়ে আল্লাহ পাক দেখাই দিলেন। মানুষ আসে, সাক্ষাৎ করে, এদিক সেদিক কথা বলে, ধমক দিতেন, এই নিয়ে দোয়া চাও, অন্য কথা বলো, দোয়া চাও। তো হাজির দোয়া কবুল হয়, দোয়া চাও, এটা না পেয়ে অন্য কথা বললে কি লাগে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছেন, এক ব্যক্তি শুনছে এই দোয়া, উনি কিছু নাফর বান্দা, উনি আমাকে বললেন। তো ফজরের পরে আমি হুজুরকে ধরলাম, হুজুর তাহাজ্জুদের সময় আপনার দোয়া করতেছেন, আমি শুনছি, চরম চোখ দিয়ে আপনার ঘর দেখতে মন চায়। অন্য চোখ দিয়ে কি দেখছেন? চর্ম চোখ দিয়ে আপনার ঘর দেখতে মন চায়, দোয়া করছেন, অন্য চক্ষু দিয়ে কি দেখেছেন? তো আমাকে দেখেন ধমক, ওনার ধমক তুলে কি, তুমি নিয়ে বেশি হ্যাঁ হ্যাঁ করো, কথা বেশি বলো, জবাব দিলেন। তা চর্ম চোখ দিয়ে দেখলেন, হজ করে ফিরে বাড়ি আসলেন, আজকে বাড়ি আসছেন, কালকে ইন্তেকাল করে গেলেন, নিষ্পাপ হয়ে দুনিয়া থেকে বিদায় গ্রহণ করলেন। কত বড় ভাগ্য! আরো কিছুদিন বাঁচলে হয়তো পদস্খলন করতে পারত, তাছাড়া হইতে পারত। আল্লাহ রাব্বুল আলামিন চর্ম চোখ দিয়ে ঘর দেখাই নিষ্পাপ বানাই নিয়ে গেলেন। অনেক বড় ভাগ্যের ব্যাপার। তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এখন থেকে খুব দোয়া করব এবং হিম্মত করব, ইনশাআল্লাহ হই না গরিব, হই না অসুস্থ, স্বাস্থ্যগতভাবে হই না দুর্বল, হিম্মত দুর্বল নয়, হিম্মত সবল। চেষ্টা করি 4 আনা 8 আনা 1 টাকা 2 টাকা 5 টাকা জমা করা শুরু করি, ইনশাআল্লাহ দেখবেন কত সহজে আল্লাহ রাব্বুল আলামিন হজ নসিব করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে অতি সহজে বারবার মক্কা মুকাররমা এবং মদিনা মুনাওয়ারার হাজিরি তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।